হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলায় বিজনেস। সো আজকে তোমাদের একটা রিকোয়েস্ট ছিল ডিসকাস করব বায়োটেকনোলজি এবং মেইনলি যে যারা জুওলজি অনার্স করছো, বটানি অনার্স করছো অথবা যে কোনো বায়োসায়েন্স সাবজেক্টে তোমরা অনার্স করছো, তারা কিভাবে বায়োটেকনোলজিতে নিজের কেরিয়ারকে ট্রান্সফর্ম করবে অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ বায়ো ইনফরমেটিক্স। তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল বলে দিই, যখনই তুমি বায়োসায়েন্সের কোনো একটা সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন করবে, যেরকম সেটা জুওলজি হতে পারে, বটানি হতে পারে, এই দুটোই জেনারেলি স্টুডেন্টসরা করে থাকে। ফিজিওলজি হতে পারে, মাইক্রোবায়োলজি হতে পারে, এনি আদার সাবজেক্ট। তো তখন তার মধ্যে দেখবে কিছু কিছু জিনিস পড়ানো হয় যেগুলো আর কি ইম্পর্টেন্ট, মেইনলি পার্ট অফ বায়োটেকনোলজি। অ্যান্ড মেইনলি সেটা হচ্ছে জেনেটিক্স আর মলিকিউলার বায়োলজি। এই মলিকিউলার বায়োলজি জেনেটিক্সটা খুব ইম্পর্টেন্ট, বিকজ আলটিমেটলি বায়োটেকনোলজিতে কিন্তু এই দুটোরই দরকার পড়ে। কাজেই যখনই তুমি বিএসসি করবে, মলিকিউলার বায়োলজির যে চ্যাপ্টারগুলো থাকবে, মলিকিউলার বায়োলজির ল্যাব টেকনিক্স গুলো থাকবে, প্র্যাকটিক্যাল ক্লাসেস গুলো থাকবে, এগুলো খুব ভালো করে করবে। বিকজ বায়োটেকনোলজিতে ফিউচারে কেরিয়ার তৈরি করতে গেলে কিন্তু তোমার এই জিনিসগুলোই দরকার পড়বে। সিমিলারলি ফর জেনেটিক্স, বায়োটেকনোলজির একটা হিউজ পার্ট হচ্ছে জেনেটিক্স। সেখানে তোমাদেরকে কেরিয়ারটা তৈরি করতে হবে। আর যারা বায়ো ইনফরমেটিক্সে কেরিয়ার তৈরি করতে চাইছো, অবভিয়াসলি বায়ো ইনফরমেটিক্স ইজ মেইনলি ইনটু জেনেটিক্স, তো তার বেসিক পার্টটা কিন্তু তোমাকে বিএসসি করার সময় শেখানো হবে। সেই জিনিসটা কিন্তু তোমাকে ভালো করে শিখতে হবে। সেকেন্ড স্টেপ হচ্ছে এমএসসি করা। এমএসসি করতেই হবে, বিকজ এমএসসি না করলে কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায় বায়োটেক ইন্ডাস্ট্রিতে ঢোকা। নাও দেখো, এখানে দুটো জিনিস আছে। একটা তো তুমি এমএসসি করতে পারো, এমএসসি করার পর যখন তুমি এমএসসি করে নিচ্ছ, কোনো একটা সাবজেক্টে স্পেশালাইজেশন করে নিচ্ছ, তারপর থ্রু ইন্টার্নশিপ তুমি বায়োটেক ইন্ডাস্ট্রিতে কিন্তু ঢুকতে পারো। সেকেন্ড, তোমার কাছে অপশন থাকে, তুমি বিএসসি কমপ্লিট করলে, বিএসসি কমপ্লিট করার পর কিছু ট্রেনিং, কিছু কোর্সেস করলে তারপরেও কিন্তু তুমি বায়োটেক ইন্ডাস্ট্রিতে এন্টার করতে পারো। বিএসসি করার পর যারা বায়োটেক ইন্ডাস্ট্রিতে এন্টার করতে চাইছো তাদের জন্য বলে দিই, বিএসসি কমপ্লিট হয়ে যাওয়ার পর যেটা করবে সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্সের যে কোনো একটা কোর্স করবে। নাও বায়ো ইনফরমেটিক্সের যে কোর্সগুলো হয়, ম্যাক্সিমাম কোর্সেস আর অনলাইন কোর্স, অফলাইন কোর্স খুব কম হয়। অফলাইন কোর্সেস আছে অবশ্যই বলে দেবো, বাট ম্যাক্সিমাম অনলাইন কোর্সেস হয়। সেই অনলাইন কোর্সেসগুলো করতে পারো। বায়ো ইনফরমেটিক্সের অনলাইন কোর্স করলে আফটার বিএসসি হ্যান্ডস অন ট্রেনিং যদি বায়ো ইনফরমেটিক্সে হয়ে যায়, তাহলে কিন্তু ডিরেক্টলি এখান থেকেই তোমরা জব পেয়ে যাবে। বায়ো ইনফরমেটিক্সের কোর্স যেখান থেকে করতে পারো সেটা হচ্ছে কোর্স এরা। কোর্স এরার একটা কোর্স আছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া স্যান ডিয়েগো, এই কোর্সটা করতে পারো। অথবা জন হপকিন্স ইউনিভার্সিটির একটা কোর্স আছে, 3 to 6 months এই কোর্সটা হয়। বা কোর্স এরাতে কিছু ফ্রি কোর্সেসও আছে ফর বায়ো ইনফরমেটিক্স। যারা এমএসসি করে নিয়েছো তাদের আমি বলবো ফ্রি কোর্সেস গুলো করো, তাহলেও কিন্তু তোমরা বায়োটেক স্টার্ট আপ গুলোতে কাজ পেয়ে যাবে। আরেকটা কোর্স বলে দিচ্ছি, সার্টিফিকেট কোর্স ইন বায়ো ইনফরমেটিক্স অ্যান্ড কম্পিউটেশনাল বায়োলজি, র্যাপচার বায়োটেক। নাও র্যাপচার বায়োটেক, এটা তোমরা দেখবে একটা ওয়েবসাইট, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। এদের কিন্তু প্রচুর বায়োটেকনোলজির কোর্স আছে অ্যান্ড বায়ো ইনফরমেটিক্স এর কোর্স আছে। সেখান থেকে যেই কোর্সটা তোমার মনে হচ্ছে তোমার পছন্দ বা তোমার যেখানে কেরিয়ার করার ইচ্ছে, সেগুলো তুমি করে নিতে পারো। বায়ো ইনফরমেটিক্স এর এখানে কোর্স পাবে, ক্রিসপার ক্যাস জিন এডিটিং এর কোর্স পাবে, নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং এর কোর্স পাবে, ক্লিনিক্যাল ডেটা ম্যানেজমেন্টের কোর্স পাবে, রিজেনারেটিভ মেডিসিনের কোর্স পাবে, ফার্মাকোজেনমিক্স এর কোর্স পাবে। সো যেটা তোমার মনে হচ্ছে তোমার ভালো লাগছে সেটাই কিন্তু তুমি করতে পারো। বায়োটেকনিকাও এরকম একটা ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানেও কিন্তু প্রচুর ছোট ছোট কোর্সেস থাকে ফর বায়ো ইনফরমেটিক্স অ্যান্ড ফর আদার জিনোমিক্স অ্যান্ড অ্যাডভান্স টেকনোলজি ইন বায়োটেক। সেই কোর্সেস গুলো কিন্তু তোমরা করতে পারো। অ্যান্ড এই কোর্সেস গুলো কমপ্লিট করার পর কিন্তু তোমরা ডিরেক্ট ইন্টার্নশিপ পেয়ে যাবে। ইন্টার্নশিপ নাও কোনো বায়োটেক স্টার্ট আপেও পেতে পারো, যেগুলো প্রাইভেট, পেড, নন পেড, হোয়াট এভার। আদারওয়াইজ কিন্তু সিএসআইআর এর প্রচুর ইন্টার্নশিপস থাকে, সেখানেও তোমরা ইন্টার্নশিপ পেতে পারো। অথবা ডিবিটি, ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজিরও প্রচুর ইন্টার্নশিপ থাকে, সেটাও তোমরা পেতে পারো। এবার আরেকটা জিনিস বলে দিই, যারা এমএসসি জুওলজি বা বিএসসি জুওলজি তাদের জন্য, এবার তোমরা যদি বায়োটেকনোলজি বা বায়ো ইনফরমেটিক্সে কেরিয়ার তৈরি করতে চাও অ্যান্ড ভাবছো যে এত কিছু করবে না, তাহলে খুব সিম্পলি আর পাইথন, এই দুটো ল্যাঙ্গুয়েজ শিখে নিতে পারো। যে কোনো কম্পিউটার ট্রেনিং সেন্টার যেখানে ল্যাঙ্গুয়েজগুলো শেখানো হয়, সি, C++, জাভা, সেখানেও কিন্তু আর পাইথন শেখানো হবে। আর পাইথন, জাভা তিনটের মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখে নিতে পারো, বাট হ্যাঁ এনশিওর করবে পাইথনটা শেখার, বিকজ কম্পিউটেশনাল বায়োলজি মানে বায়ো ইনফরমেটিক্স যেটা, সেখানে কিন্তু পাইথনেরই মেন অ্যাপ্লিকেশন। সো পাইথন ল্যাঙ্গুয়েজটা তোমাকে শিখতে হবে, তার সাথে আর জাভা শিখে নিলে খুব ভালো। এই তিনটা ল্যাঙ্গুয়েজ যদি তুমি শিখে নাও, প্লাস তোমার যদি ব্যাকগ্রাউন্ডটা বায়োলজি থাকে,
বায়োসায়েন্সের যে কোনো সাবজেক্ট থাকে, তাহলেই কিন্তু ইউ আর রেডি ফর দ্য বায়োটেক ইন্ডাস্ট্রি। তারপরে কিন্তু তুমি বায়োটেক ইন্ডাস্ট্রিতে ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে আর বায়োটেক স্টার্টআপসে জব পেয়ে যাবে। একটা জিনিস বলে দিই যে বায়োটেকনোলজি ইন্ডাস্ট্রিটা যদি তুমি কম্পেয়ার করে থাকো অন্য ইন্ডাস্ট্রির সাথে, ইটস কোয়াইট এ নিউ ইন্ডাস্ট্রি, আর বায়োটেকনোলজি ইজ আপকামিং লাইক এনিথিং। সো যারা এসেনশিয়ালি আমি বলে দেবো, যারা তোমরা বায়োসায়েন্স নিয়ে পড়াশোনা করছো, কোনোভাবেই কিন্তু এই বায়োসায়েন্সটাকে ছেড়ে দিয়ে অন্য লাইনে চলে যাবে না, বিকজ এখানে হিউজ কেরিয়ার প্রসপেক্ট আছে তোমার জন্য। একটুখানি ভালো করে পড়াশোনা করলে, একটু রিসার্চ করলেই কিন্তু তোমার কাছে অনেকগুলো স্ট্রিম থাকবে। অ্যান্ড এটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে বায়োটেক ইন্ডাস্ট্রি ইজ রিসেশন প্রুফ। এখানে কোনো রকমের কোনো রিসেশন আসবে না, রিসেশন আসলেও অন্য কোনো টেকনোলজি চলে আসবে যেটা তোমাকে শিখতে হবে। আর এখানে এক্সপিরিয়েন্সের খুব দাম আছে, যে যত বেশি এক্সপিরিয়েন্সড হবে না তার ভ্যালু কিন্তু তত ইন্ডাস্ট্রিতে বাড়বে। বায়োটেকে হয়তো তোমরা ইনিশিয়ালি একেবারে বিশাল অ্যামাউন্টের স্যালারি পাবে না, কিন্তু উইথ এক্সপিরিয়েন্স, 1 বছর এক্সপিরিয়েন্স মানেই কিন্তু তার ইন্ডাস্ট্রিতে ভ্যালু অনেকটা বেড়ে গেল, বিকজ এখানে হ্যান্ডস অন ট্রেনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এক্সপিরিয়েন্সড ক্যান্ডিডেট ফর বায়োটেক কোম্পানিজ খুব কম মার্কেটে আছে। একটুখানি জিনিসপত্র শিখে গেলে কিন্তু জব মার্কেট মানে 4-5টা কোম্পানি তোমাকে অফার দেবে। ইটস আপ টু ইউ যে তুমি কোথায় চুজ করবে। সো ভেরি ইম্পর্টেন্ট, যারা জুওলজি স্টুডেন্টস আছো, বটানি স্টুডেন্টস আছো, প্লিজ এই সাবজেক্টগুলো ছেড়ে দিয়ে অন্য কিছু করতে চলে যাবে না। বায়োটেকনোলজিতে এন্টার করা কিন্তু খুব ইজি। বায়োটেকনোলজি ফিল্ড নিয়ে পড়াশোনা করো, সেখানে একটা খুব ভালো কেরিয়ার তোমরা তৈরি করতে পারবে। হোপফুলি দিস ভিডিও হেল্পস। আরো যদি কিছু ডিটেলস দরকার হয় তোমরা একটু আমাকে কমেন্ট বক্সে জানাও, ডেফিনেটলি আমি সেগুলো নিয়ে ভিডিও তৈরি করব। এখানে আরো অনেক কিছু বলা যেত, বাট আমি বললাম না, বিকজ ভিডিওটা এক্সেসিভলি লম্বা হয়ে যাবে। সো নেক্সট ভিডিওতে, আপকামিং ভিডিওতে ডেফিনেটলি আরো বায়োটেকের অ্যাসপেক্টস বা মাইক্রোবায়োলজির অ্যাসপেক্টস নিয়ে আমি ডিসকাস করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।